সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদের স্বাগত জানাই। এই যে আজকে আমরা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং বীর বিক্রম মহিবুল্লাহর সমাধিতে আসছি আমরা। তাদের জীবনী এখানে সংক্ষিপ্ত আকারে লেখা আছে, কিন্তু এর বাইরেও বেশ কিছু অজানা তথ্য রয়েছে আমাদের। এই তথ্যগুলো কেউ জানে না। আমি আপনাদেরকে আজকে সেই অজানা একটি তথ্য আমি জানাই। সেটি হচ্ছে, এই যখন তারা আক্রান্ত হলো সেই 10ই ডিসেম্বর, যখন বেলা 11টার সময় যখন পাকিস্তানি পতাকা তাদের দেখে ভারতীয় বিমানগুলো শত্রু গানবট মনে করে আক্রমণ করেছিল, তখন কিন্তু পলাশের যিনি কমান্ডিং অফিসার ছিলেন, তিনি কিন্তু রায় চৌধুরী, তিনি তাদেরকে পাল্টা আক্রমণ করার জন্য নিষেধ করেছিলেন। কিন্তু যখন তারা সত্যি সত্যি বিপন্ন হয়ে গেল, আগুন ধরে গেল, তখন কিন্তু সেই নিষেধাজ্ঞা তারা মানেননি এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ওইটা তাদেরকে নিষেধ করেছিলেন যে কমান্ডারের উপরে গিয়ে কমান্ডিং তারা করতে বাধ্য হয়েছিলেন। কেন? যে তখন দেখেছিলেন যে আমাদের জীবনের বাঁচা মরার লড়াই। তখন তারা বললেন যে না, তোমরা হাল ছেড়ো না, তোমরা চ্যালেঞ্জ করো, ওই বিমানকে তোমরা পাল্টা আঘাত করো। তো সেইটা করতে গিয়ে ক্রুম্যান এই বিক্রম মহিবুল্লাহ, তিনি কামানের গোলা ছুড়েছিলেন। সেই গোলাটি রূপসার ওপারে গিয়ে পড়েছিল। সেই গোলাটি রূপসার ওপারে গিয়ে পড়েছিল। যখন ওখানে একটা আপনার কাঠের সমিল আছে, সেই সমিলের ওখানে একটি লাইট পোস্টের, স্টিলের লোহার একটা লাইট পোস্ট তখন ছিল। ওই লাইট পোস্টে গিয়ে গোলাটা আঘাত হানে এবং সেইখানে ছিদ্র হয়ে, লাইট পোস্ট ছিদ্র হয়ে গিয়ে পেছনে দেওয়াল ছিল, সে দেওয়াল ধ্বংস করে ফেলেছিল। এত শক্তিশালী কামানের গোলা ছিল। এবং সেই লাইট পোস্টটিকে সন্ধান যখন আমরা পাই, আমরা গিয়ে আমি ব্যক্তিগতভাবে সেই লাইট পোস্টটিকে নিজের হাতে রং করে সেখানে সাইনবোর্ড টানিয়ে আমি লিখে দিই যে এটি হচ্ছে 71-এর যুদ্ধ স্মৃতি। এখানে যখন যুদ্ধ হয়েছিল, আমাদের মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারা জীবনের শেষ মুহূর্তে গিয়ে লড়াই করেছিলেন এবং গোলা ছুড়েছিলেন। যদিও সেই গোলা তার আগে বিমান উড়ে চলে গেছিল, কিন্তু সেই গোলা এখান থেকে ছুটে গিয়ে যেখানে আঘাত করেছিল সেখানে লাইট পোস্ট, স্টিলের লাইট পোস্ট ভেদ করে ছিদ্র হয়ে দেওয়ালে আঘাত করেছিল। সেই লাইট পোস্টটি এখনো ওপারে আছে, আপনাদেরকে আমি দেখাবো। এবং সেটি আমরা সংরক্ষণ করেছিলাম প্রথম। তো এই কাজগুলো খুলনার মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ করতে গিয়ে, মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করতে গিয়ে, অনুসন্ধানী সাংবাদিক হিসাবে আমার জীবনে অনেক সময় আমি এর পেছনে ব্যয় করেছি, অর্থ ব্যয় করেছি, শ্রমও ব্যয় করেছি, কোনো কিছু পাওয়ার আশায় নাই। যেমন মুক্তিযোদ্ধারা, এই শহীদ মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে দেশটা স্বাধীন করেছিলেন কোনো কিছু পাওয়ার আশায় নয়। তার মাতৃভূমি স্বাধীন হবে, এদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, মাথা উঁচু করে গর্বের সাথে বুক ফুলিয়ে বলবে আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার মাটি, আমি বাংলার সন্তান। ঠিক সেই আশাই কিন্তু এই কাজগুলো আমি সারা জীবন করে গেছি। এই যে আমার এখানে যে ভাই কেয়ারটেকার, তিনি সেই আশাই কাজগুলো করেছেন। কিন্তু আসলে আমরা এর মূল্যায়ন পাইনি বা পেতে চাই না, এর আমাদের প্রত্যাশা নাই, আমাদের কারো কাছে কোনো কিছু চাওয়া নেই। আমাদের যে কাজটি করতে পেরেছি, আমাদের সৃষ্টিকর্তা সেই সুযোগ আমাদের দিয়েছেন, এটি আমাদের বড় প্রাপ্তি। তো যাই হোক, আপনারা এটি জানলেন। আপনারা এর পরবর্তীতে যখন এখানে আসবেন, এই খুলনা অঞ্চল ভ্রমণ করলে এই মহান দুই জাতীয় বীরকে আপনারা শ্রদ্ধা জানাতে ভুলবেন না। তাদের স্মৃতির প্রতি আপনাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন, তাদের ইতিহাস আপনাদের সন্তানদেরকে জানাবেন, যেন আমরা বাঙালি বীরের জাত, বাঙালি অত্যন্ত সমৃদ্ধ একটি জাতি, সেটি যেন তারা জেনে নিজেদেরকে গর্বিত মনে করে। সবাইকে ধন্যবাদ।